আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাস থেকে যে যেখানেই আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাথে আছে এবং যারা ভবিষ্যতের সাথে থাকবেন, সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো ভারতের মুসলিম নিধন এবং মানবাধিকার লঙ্ঘনের যে ইস্যুগুলো, সেগুলো নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে একত্রিত হয়েছি এবং এটি বারাক ওবামা সাবেক মার্কিন প্রেসিডেন্টের একটি মন্তব্য নিয়ে কথা বলব। সবাই সঙ্গে থাকুন এবং ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ওপেন করে রাখুন, যাতে আমাদের সব কন্টেন্টগুলো সবার আগে আপনি দেখতে পারেন এবং কন্টেন্টগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। সময়টা 2023 সাল। হোয়াইট হাউসের ঝলমলে আলো। ভারতের বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন হোয়াইট হাউসে প্রবেশ করলেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নৈশভোজের আমন্ত্রণ পেয়ে নরেন্দ্র মোদী সেখানে যান। চারিদিকে করতালি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উষ্ণ অভ্যর্থনা। এটি যেন কূটনীতির নিখুঁত গুরুত্ব বহন করে। বৃহৎ গণতন্ত্রের বন্ধুত্বের ঐতিহাসিক প্রতিচ্ছবির মতো দেখা গিয়েছিল। ঠিক তখনই আরেক পাশে শুরু হয় আরেক নাটক। ঠিক একই দিনে একই সময় 1000 কিলোমিটার দূরত্ব বসে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি সেই মন্তব্যে বলেন, ভারত যদি মুসলিমদের অধিকার রক্ষা না করে সেক্ষেত্রে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। এরকম একটি বিস্ফোরক মন্তব্য তিনি করেন যেই সময়টাতে ভারতের বিজেপি শাসিত সরকার নরেন্দ্র মোদী আমেরিকার হোয়াইট হাউসে অবস্থান করছেন। ভাবা যায় এটা? তার এই বিস্ফোরক মন্তব্য শুধু ভারত নয়, বিশ্বের সমস্ত মিডিয়াকে নাড়িয়ে দেয়। তার কথাগুলো ছিল শান্তভাবে বলা, কিন্তু কথার যে অর্থ তা বিস্ফোরণের চেয়েও বেশি তেজস্ক্রিয় ছিল। বারাক ওবামা সাহেব হঠাৎ করে এমন কথা বলেননি। তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞা থেকেই এ ধরনের একটি মন্তব্য। তিনি নরেন্দ্র মোদীকে খুব ভালোভাবেই চেনেন এবং তার কর্মকাণ্ডের তার কর্মকাণ্ড জেনে শুনি তিনি এই ধরনের একটি বিস্ফোরক মন্তব্য তিনি করছেন। এটি জাস্ট নরেন্দ্র মোদীর জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। মুসলিমদের অধিকার রক্ষায় তিনি যেন সচেতন হন। তিনি আরো বলেন, ভারতের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করুন, নইলে এই ঐক্য ধরে রাখা সম্ভব হবে না। তখনও তার এই বিস্ফোরক মন্তব্যটি মিডিয়াতে আসেনি। সেই সময়েও জো বাইডেনের সঙ্গে তিনি হাসিমুখী সময় কাটিয়েছিলেন হোয়াইট হাউসে। তখন যৌথ সাংবাদিক সম্মেলন করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভারত এবং আমেরিকা গণতন্ত্রের সঠিক পথে রয়েছে। তার ভাষায় ছিল, গণতন্ত্র রক্ষায় আমরা একসঙ্গে সচেষ্ট হয়ে কাজ করছি। তার কিছুক্ষণ আগেই বাইডেনের কাছে একটি চিঠি পৌঁছায়, যেখানে 75 জন মার্কিন কংগ্রেসের স্বাক্ষরিত একটি চিঠি তার কাছে পেশ করা হয়। সেই চিঠিতে গুরুত্ব সহকারে অনুরোধ করে জানানো হয়, মোদীর সঙ্গে আলোচনায় যেন ভারতের মানবাধিকার রক্ষায়, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা সহকারে যেন ভূমিকা রাখা হয় এবং তাদের অধিকার রক্ষায় যেন সুদূরপ্রসারী পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়া হয়, সেই জন্য যেন ভারত সরকারকে আহ্বান করা হয়। নরেন্দ্র মোদীকে এ প্রসঙ্গে কথা বলার পরে তিনি বলেন, ভারতে বৈষম্যের কোনো স্থান নেই। ভারতের সবাই
সাম্যতে বিশ্বাসী এবং সবার অধিকার সমান। এই প্রশ্নগুলো যে সামনে আসবে সেটা আগে নির্ধারিত, সেটা বোঝা যায় তাদের কর্মের মাধ্যমে। সেই যৌথ সাংবাদিক সম্মেলনে মাত্র 2 জন সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, একজন আমেরিকান এবং আরেকজন ভারতীয়। ঠিক তখনই বারাক ওবামার বিস্ফোরক সেই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় চলে আসে। এনডিটিভি, CNN, BBC নিউজ, দি নিউ ইয়র্ক টাইমস সব আন্তর্জাতিক মিডিয়ায় তার মন্তব্যটি আলোড়ন সৃষ্টি করে পুরো পৃথিবীতে। ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এর আগেও অনেকবার প্রশ্ন ওঠে। সাংবাদিকদের উপরে চাপ, মুসলিম ও দলিতদের বিরুদ্ধে সহিংসতা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, এগুলো কোনো গোপন তথ্য নয়, এগুলো আন্তর্জাতিক মিডিয়ার সবারই জানা এবং সবার কাছে যথেষ্ট তথ্য এবং উপাত্ত রয়েছিল। তো সবচেয়ে আলোড়ন ছড়ায় বারাক ওবামার সেই মন্তব্যটি যে ভারত যদি সংখ্যালঘুদের, মুসলিমদের অধিকার রক্ষা না করে সেক্ষেত্রে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যার এই মন্তব্যটি তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ভারত সরকারের ভিত নাড়িয়ে দেয়। এখন সেটি দেখার ফলে আসলে ভারতের অবস্থা, বর্তমান অবস্থাও তাই। বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের উপরে দমন নিপীড়ন চলছে, কারাগারে পড়ছে, বাংলাদেশে পোস্টিং করছে। আমরা দেখতে পাচ্ছি বহুত লোক কারাগারে আছে যাদের কাছে ভারতের নাগরিকত্ব সনদ রয়েছে, তাদেরকেও তিনি জেলে ভরছেন। এগুলো সবকিছুই মানবাধিকার লঙ্ঘন। ধর্মীয় স্বাধীনতা তো একবারই নেই, সেটা বিগত কয়েক বছরই বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার কাছে তথ্য রয়েছে, আমরাও দেখতে পেরেছি। ভারতের এই ধরনের কাজের জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই তাদের এই ধরনের কাজের, এবং মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য, সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য আহ্বান জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন বিশ্বের বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন অমানবিক, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন সময় আন্তর্জাতিক মিডিয়ায় যে বিষয়গুলো আলোচিত এবং সমালোচিত হয় সেগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।